সম্মানিত এলাকাবাসী, এখনো আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছি, দোকানপাটে আছি, প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে আমরা প্যান্ডেলের নিচে বসার চেষ্টা করছি। এক্ষুনি হযরতের বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকায়দা বয়ান চলবে। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা, অতএব আমরা বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে বসে পড়ি। হযরতকে হযরতের বয়ান শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দারুল উলুম খাটারাই মাদ্রাসার বাৎসরিক মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ দিনদার
যুবক, বয়স্ক, মুরব্বিয়ানে কেরাম এবং মাদ্রাসার ছাত্র ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনগণ, দারুল উলুম কাটারাই মাদ্রাসার বাৎসরিক মাহফিলর আয়োজনের কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য এই জায়গার মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে বুজুর্গ খাটারাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তান কবরকে জান্নাতের টুকরা বানাই এবং তান রূহরে আরায়ে ইল্লিয়িনের মধ্যে জায়গা দান করুন, আমিন। আমি সূরা মুমিনুন এর প্রথম দিকের কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। মাগরিবের আগে আগে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি এই কয়েকটা আয়াতের আলোকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা মুমিনুন এর শানে নুজুলের বেলায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। প্রথম অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নামাজও দাঁড়াইলে ওহী আসার জন্য নবী আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইতা। আসমানের দিকে তাকাইয়া নবী আলাইহিস সালাম ওহী আসার ইন্তজার করতা, অপেক্ষা করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় এই সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলা নাযিল করলা, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই আয়াত যখন নাযিল হয়ে গেল, এরপর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এবং কোন সাহাবা নামাজ চলা অবস্থায় আসমানের দিকে তাকানো, ডানে বামে তাকানো, অন্যদিকে মনোযোগী হওয়ারে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। এই আসমানের দিকে না চাইবার লাগে, ওহী আসার জন্য নবী আলাইহিস সালাম ইন্তজার না করবার লাগে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। এছাড়াও এই আয়াতগুলোর শানে নুজুলের বেলায় অন্যান্য মত বর্ণিত আছে। হাফিজ ইবনে জরির তবরী রহমতুল্লাহি আলাইহি বয়ান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তিনটা জিনিস তৈরি করছেন। এই তিন জিনিসের এক জিনিস হইল জান্নাতে আদন, আরেক জিনিস হইল আদম নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আর আরেকটা জিনিস হইল তাওরাত কিতাব। আল্লাহ তাআলা নিজ হাতে তিন জিনিস তৈরি করছেন। এক নম্বর হইল জান্নাতে আদন, দুই নম্বর হইল তাওরাত, তিন নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। যে সময় আল্লাহ তাআলা জান্নাতে আদন বানাইলা, জান্নাতে আদন বানানোর পরে আল্লাহ জান্নাতে কইলা তুমি কোনটা খাও, তখন এই জান্নাতে আদনের সর্বপ্রথম সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে আনছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একবার নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আপনারা আমার কাছে আল্লাহর নবীর আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করার লাগে আইছেন, আপনাদের কাছে কিতাব কোরআনে মাজিদ নাই? নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আখলাক হইল কোরআনে মাজিদ, কানা খুলুকুহু আল কোরআন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উদ্দেশ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আপনারা লাগে আরো সহজ করে দেই, সারা কোরআনে মাজিদ খুঁজা লাগতো না, সূরা মুমিনুন এর প্রথম 10 আয়াত লক্ষ্য করলে নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে পাইলেবা। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আমল আছে সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা ঘটনা আছে এই সূরা মুমিনুনের শানে নুজুলের ক্ষেত্রে। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে যখন ওহী আইতো, ওহী আওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাথা, কপাল গামি যাইত, আর মৌমাছির আওয়াজের মতো গুনগুন গুনগুন আওয়াজ হইত। একবার নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে ওহী আওয়া আরম্ভ হইছে,
সাহাবায়ে কেরাম অপেক্ষাত আল্লাহ নবীর কাছে ওহী আর না জানি কোন ফরমান জারি হয় আসমান থেকে। জিবরিল আমিন যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দাঁড়াইলা, কিবলা মুখে হইলা, পশ্চিম দিকে মুখ করিয়া হাত তুলিয়া দোয়া করলা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসিরনা ওয়ারযা আন্না ওয়ারজিনা। আমরা কই আমিন। এই দোয়া আল্লাহর নবী নিজে করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমে এই দোয়া করিয়া, এই দোয়ার অর্থ হইল আল্লাহুম্মা জিদনা, ও আল্লাহ আমরারে সবটা বাড়াইয়া দেও, ওয়ালা তানকুসনা, আমরার কোনটা কম দিও না, নিয়ামত গুলা বাড়াইয়া দেও, নিয়ামত আমরারে কম দিও না। ওয়া আকরিমনা, হে আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করিও না। আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, ওয়ালা তাহরিমনা, আমাদেরকে মাহরুম করিও না। ওয়া আসিরনা, হে আল্লাহ তুমি আমাদেরকে পছন্দ করো, ওয়ালা তুসিরনা, আমাদের বিপরীতে, আমাদের মোকাবেলায় অন্যকে তুমি পছন্দ করিও না। ওয়ারযা আন্না, হে আল্লাহ তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও, আর ওয়ারজিনা, কিয়ামতের দিন আমরারে তুমি রাজি করে দিও। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমে যখন এই দোয়া করলা, দোয়া করিয়া সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া, হে আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তিলাওয়াত করে, এই প্রথম 10টা আয়াত তিলাওয়াত করিয়া মানা বুঝিয়া যদি কেউ আমল করিলায়, এই 10টা আয়াতের মধ্যে 7টা গুণ বর্ণনা করা হয়েছে মুমিনের। কোন মুমিনের মধ্যে যদি ওই 7টা গুণ চলে আসে, ওই মুমিন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই 7টা গুণ কি? এই 7টা গুণের সংক্ষিপ্ত আলোচনা আমি ইনশাআল্লাহ করে আপনার সামনে করব। 1 নম্বর, قد أفلح المؤمنون, মুমিন হল সফল কাম, অবশ্যই মুমিন হল সফল কাম। ভাইসব, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, কিছু মানুষ হইলা আহলে তাওহীদ, এদেরকে মুমিন মুসলমান বলা হয়। আরেক গুলো হইল আহলে তাওহীদ, তাওহীদ বিশ্বাস করে না, একত্ববাদকে বিশ্বাস করে না, এরা হইল মুশরিক। তারা হয় আল্লাহর শরীক আছে। যারা মুশরিক, এরা যদি হামেশা তাহাজ্জুদ গুজার হয়, এরা যদি কোনো আমল করে, শিরিক থাকার কারণে তাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইত না। 3 নম্বর, আরেক গুলো মানুষ হইল মুনাফিক। মুনাফিক যারা বাহ্যিকভাবে দেখায় মুমিন, আসলে অন্তরের মধ্যে কুফরি লুকায়িত, তাদেরকে বলা হয় মুনাফিক। কিয়ামতের দিন মুনাফিক যারা, তাদের ঠিকানা হইব ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরের ঠিকানা হইব মুনাফিক হল। আমরা কই নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, মুনাফিক হল সফল কাম নাই, মুশরিক হল সফল কাম নাই, মুমিন হল সফল কাম। সফল কাম খারা মুমিন হল, কামিয়াব হইলা মুমিন হল। কোন মুমিন হল? যেই মুমিনের মধ্যে 7টা গুণ পাওয়া যাইব। এই 7টা গুণের 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেসব মুমিনরা নামাজ পড়ব বিনয়ী অবস্থায়, আল্লাহকে রাজি খুশি করার লাগে, ভীত সন্ত্রস্ত হইয়া, তকব্বুরি অহংকার করিয়া, লোক দেখাইবার লাগি, মানুষ দেখাইবার লাগি নামাজ পড়তো নাই। যারা নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার লাগে, ওইসব মুমিন হল সফল কাম। সফল কাম হইতে হইলে মুমিনের 7টা গুণ লাগবো। 1 নম্বর গুণ হইল নামাজের মধ্যে বিনয়ী হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া। খাশিউনের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে একগুলো এর মতলব হইল সাকিনুন, নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ লড়াচড়া করতো না, শান্ত থাকত। আরেকগুলোর মত হইল খাশিউনের মানা খাইফুন, নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকত। ও ভাই মুসলমান,
যদি নামাজের মধ্যে কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে, সে নামাজে দাঁড়াইয়া অন্যদিকে মশগুল হইত না, ব্যস্ত হইত না। নামাজের মধ্যে সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইছে, এই ভয় থাকলেই তার নামাজের মধ্যে মন বইব, একাগ্রতা আইব, খুশু আইব। 2 নম্বর গুণ, যেই গুণের দ্বারা মুমিন সফল কাম হয়, যারা আনিল লাগওয়ি মুরিজুন, লাগওয়া অযথা নিরর্থক নিষ্ফল কাজ থেকে যারা বাঁচিয়া থাকবো। লাগওয়ার দ্বারা মুরাদ কি? মুফাসসিরিনে কেরামদের মত হইল লাগওয়া এর দ্বারা উদ্দেশ্য হইল শিরিক থেকে যারা বাঁচিয়া থাকবো। যদি কেউ শিরিক করে, ইমান আছে শিরিক করে, এই ইমানদার কামিয়াব নয়, কাদ আফলাহার অন্তর্ভুক্ত নয়। কাদ আফলাহার অন্তর্ভুক্ত হইতে হইলে 1 নম্বর শর্ত হইল নামাজের মধ্যে বিনয়ী ভাব হইত, নামাজের মধ্যে খুশু থাকতো, নামাজের মধ্যে আল্লাহর খৌফ তার অন্তরের মধ্যে থাকতো। 2 নম্বর হইল শিরিক থেকে মুক্ত হইতে হইব। বাদ মুফাসসিরিন, কোন মুফাসসিরিনের মত হইল লাগওয়ার দ্বারা মুরাদ হইল হারাম এবং নাজায়েজ কাম থেকে বাঁচিয়া থাকা। একজন মুমিন হে নাজায়েজ কাম করে, এই মুমিন কাদ আফলাহা সফল কাম হইতো নাই, বরং যে মুমিন শিরিক থেকে বাঁচিয়া থাকে, নাজায়েজ এবং হারাম কাম থেকে বাঁচিয়া থাকে, ওই মুমিন হইল সফল কাম। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই মুমিন সফল কাম যে মুমিনে যাকাত আদায় করে। যাকাত দেওয়া 7.5 তোলা স্বর্ণের মালিক যদি কেউ হয়, 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, তার উপরে যাকাত ওয়াজিব। এটা হলো ওয়াজিব যাকাত। আর এটা হলো নফল যাকাত, যেটারে আমরা সদকা কই। যদি তার উপর যাকাত ওয়াজিব হয় না আর এমনি দান খয়রাত করে, এটার নাম হইল গিয়া সদকা। আর নেশাবের মালিক সে, তার উপরে যাকাত ওয়াজিব হইছে, সে তার উপর যে যতটুকু মাল দান করা, আলাদা করিয়া বাঠিয়া দেওয়া, ফকির হলে মিসকিন হলে জরুরি, ওটার নাম হইল যাকাত। সফল কাম হইতে হইলে মুমিন হলর যে 7টা গুণ, এর মধ্যে 1 নম্বর গুণ হইল নামাজের মধ্যে বয় থাকা, 2 নম্বর গুণ হইল অযথা কাম থেকে বাঁচিয়া থাকা, 3 নম্বর গুণ হইল যাকাত আদায় করা, 4 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করব। ও ভাই, যখন ফিতনার যুগ, বর্তমান জমানাত চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, জিনা আর জিনা, হাটে গঞ্জে বাজারে এলাকায় চতুর্দিকে জিনার বাজার গরম হয়েছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আযাবও বাড়ি গেছে। আল্লাহ তাআলা আমরারে এইসব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, হয়ে আমিন। চোখের জিনা হইল চোখ দিয়া পর নারীর দিকে তাকানো। অন্তরের জিনা হইল অন্তর দিয়া জিনার কল্পনা করা। হাতের জিনা হাত দ্বারা অবৈধভাবে স্পর্শ করা। পায়ের জিনা পাও দ্বারা হাঁটি হাঁটি জিনার লাগি যাওয়া। যারা লিফুরুজিহিম হাফিজুন, যৌনাঙ্গকে হেফাজত করনেওয়ালা মুমিন মুসলমান যে হইব, ওই মুমিন সফল কাম। এখন যে মুমিন তার যৌনাঙ্গকে হেফাজত করলো না, যে মুমিন জিনা করে, যে মুমিন শরীয়তর ফর্দা মানে না, বেফর্দা চলে, এই মুমিন কাদ আফলাহা নাই। হে মুমিন কালিমা পড়ছে, কিন্তু কাদ আফলাহা হইতে হইলে শর্ত হইল ওই মুমিনে জিনা থেকে বাঁচিয়া থাকা লাগবো। আল্লাহ তাআলা আমাদের জিনা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করুক, হয়ে আমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যৌনাঙ্গর হেফাজতের বেলায় নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হাদিসের মধ্যে ফরমায়েন, মান ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফারজাইহি আযমানু লাহুল জান্নাতা।
যে ব্যক্তি দুই জিনিসের জামিন বনি যাইব, নবী আলাইহিস সালামে ফরমাইন আমি তার জন্য জান্নাতের জামিন বনি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের জামিন বনি যাবা দুই কাম করলে। কয় কাম? দুই কাম। একটা হইল মা বাইনা লিহইহি, মুখের হেফাজত করা। এই মুখ দ্বারা আমরা গুনার কথা হইতাম পারতাম না, মুখ দ্বারা আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু হইতাম পারতাম না, এই মুখ দ্বারা আমরা মিছা মারতাম না, এই মুখ দ্বারা আমরা চুগলখড়ি করতাম না, এই মুখ দ্বারা আমরা গীবত করতাম না। আজকাল আমরা মিছা মাতি, রং করিয়াও মিছা মাতি, ইচ্ছায় মিছা মাতি, অনিচ্ছায় মিছা মাতি। মিছা মাত কিজব, আল কিজবু উম্মুল কাবাইর, সমস্ত কবিরা গুনার মধ্যে বড় গুণ হইল মিছা মাতা। মিছা মাতা হইল কবিরা গুনাহ, বড় গুনাহ। আল্লাহ তাআলা আমরা এই মিছা মাত থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। আমিন। যৌনাঙ্গের হেফাজত করা, একটা হলো মুখের হেফাজত করা, দুই নম্বর যৌনাঙ্গের হেফাজত করা। নবী আলাইহিস সালামে ফরমাইন মান ইয়াজমানু লিমা বাইনা লিহইহি, যে ব্যক্তি তার জিহ্বার হেফাজত করে লইব, জবানের হেফাজত করে লইব, ও মা বাইনা রিজলাইহি, এবং উভয় পায়ের মধ্যস্থলের যে যৌনাঙ্গ আছে, পুরলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, ওই অঙ্গটার হেফাজত করে লইব। আমি নবী আজমানু লাহুল জান্নাতা, আমি তার জন্য জান্নাতের জামিন বনি যাইব। আমরা এই দুইটার হেফাজত করিয়া আল্লাহ তাআলার যে নবীরে কোন জান্নাতের জামিন হই দিবা, আমরার লাগি আল্লাহ তার নবীরে জান্নাতের জামিন বানাই দেউকা হইয়া আমিন। 5 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই মুমিন সকল কাম, যে মুমিনে আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না, মানুষে তাকে বিশ্বাস করিয়া তার কাছে টাকা পয়সা জমা রাখছে, সেইগুলা আত্মসাৎ করে না, সেগুলা অন্যায়ভাবে মুখ করে না। যে ব্যক্তি আমানতদার, আমানতদারি গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাইব, আল্লাহ তাআলা ফরমাইন কাদ আফলাহা, ওই মুমিন সফল কাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন আমানতদারি সম্পর্কে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেন তোমরা যেন আমানত মানুষের আদায় করো, পরিশোধ করো। কারো আমানত যদি তোমার কাছে থাকে, তুমি এগুলা অন্যায়ভাবে বুক করিও না, আত্মসাৎ করিও না। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমুল কাছে ওহী আইছে, আল্লাহর নবী নবুয়তি পাইছেন 40 বছর বয়স। কিন্তু 40 বছর বয়সের আগেও মক্কার মানুষ তাদের মালসামানা, স্বর্ণ গয়না, টাকা পয়সা আল্লাহর নবীর কাছে আমানত রাখত। আর আল্লাহর নবীরে তারা উপাধি দিয়েছিল সবাই মিলিয়া আল আমিন। দিছিল না? দিছিল না? দিছিল। আল্লাহর নবীর নবুয়তি পাইছেন না, ইসলাম আইছে না, কিন্তু আল্লাহর নবী আসলে আমানতদার। এই জন্য সর্বসম্মতিক্রমে তারা সবাই আল্লাহর নবীরে, মক্কার কাফির হলে যারা আল্লাহর নবীর ইসলাম গ্রহণ করছে না, আল্লাহর নবীরে মক্কা থেকে বার করে দিলাইছিল, তারাও কিন্তু আল্লাহর নবীরে আল আমিন উপাধি দান করছিল। তো ভাই হল ওই ফার্স্ট নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা, আমানতের খেয়ানত না করা। আল্লাহর নবী ফরমাইন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির আমানতদারি রক্ষা করে না, ওই ব্যক্তি মুমিনও নয়। কই নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমানতদারি রক্ষা করার তৌফিক দান করুক। আমানতদারি কিতা? আমি যদি বাবা হই, আমার সন্তান আমার কাছে আমানত, আমি তাদেরকে হালাল খাওয়াইতাম হইব, আমি তাদেরকে মাদ্রাসায় দিয়া দিন শিখানি লাগবো। যদি আমি দিন শিখাই না, ওটা আমি আমানতের খেয়ানত করলাম। যদি আমি হারাম খাওয়াই, ওটা আমি আমানতের খেয়ানত করলাম। আমার উপর আমি যদি
পরিবারের জিম্মাদার হই, আমি পরিবারের সবার কাছে ইনসাফ এবং ন্যায়সঙ্গতভাবে চলা লাগবো। অন্যায় করলে আউটও আমার আমানতের খেলাফ হইব। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারি রক্ষা করিয়া চলার তৌফিক দান করুক। আমিন। মুমিনের 6 নম্বর গুণ আল্লাহ তাআলা ফরমায়েন ওয়া আহদিহিম রাউন, যারা তাদের ওয়াদা রক্ষা করব। ও মুমিন মুসলমান, মুমিনের গুণ হইল ওয়াদা রক্ষা করা, আর ওয়াদা ভঙ্গ করা হইল মুনাফিকের গুণ। আল্লাহর নবী ফরমায়েন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের স্বভাব হইল 3টা। কয়টা স্বভাব হল? 3টা। ইযা হাদাসা, যখন সে কথা বলে, কাযাবা মিছামাতে, চলতে ফিরতে মিছামাতে, ব্যবসার মধ্যে মিছামাতে, এমনি মিছামাতে, কোনো ফায়দা নাই, এমনি মিছামাতে। মিছামাতে আগে কইছি কবিরা গুনাহ। এই মিছামাত মাত হইল মুনাফিকের লক্ষণ। 2 নম্বর হইল ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা পুরা করে না, ওয়াদা সে ভঙ্গ করে। 3 নম্বর ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানত রক্ষা করে না, খেয়ানত করে। ওই 3টা হইল মুনাফিকের স্বভাব। আল্লাহ তাআলা আসরের পরে মাগরিবের আগে মকবুল টাইম আমাদেরকে মুনাফিকি স্বভাব থেকে হেফাজত করুক। আমিন। আমরা পাইলাম মুমিনের 6টা গুণ। কয়টা পাইলাম? 6। 1 নম্বর নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকা। 2 নম্বর লঘু এবং শিরিক নাজায়েজ হারাম খাম থেকে বাঁচিয়া থাকা। 3 নম্বর যাকাত পরিশোধ করা। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর হইল আমানত আদায় করা। 6 নম্বর ওয়াদা পুরা করা। 7 নম্বর মুমিনের 7 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওইসব মুমিন কামিয়াব, সফল কাম যারা তাদের নামাজের হেফাজত করে। আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা সালাওয়াত শব্দ জমা আনছেন। শুধুমাত্র জোহরের নামাজ পড়লাম, সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ পড়লাম, আমরা সফল কাম নাই। বরং 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে যদি আমরা আদায় করি তাহলে ওইমু আমরা সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা জমা শব্দ ব্যবহার করছেন। আমরা অনেক আছি ফজরের নামাজ দাইমি ঘুমো থাকি। ফজরের নামাজ ঘুমাইলাম, আসরের নামাজ বাজারো, মাগরিব এশা বাজারো, খালি সপ্তাহে 1 নামাজ পড়লাম জুমা। আমি সালাওয়াতের হেফাজত করলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। ভাই হল কোন মুমিন মুসলমান যার মধ্যে এই 7টা গুণ পাওয়া যাইব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়সালা অনুযায়ী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি জান্নাতি। কয়টা গুণ পাওয়া গেলে? 7টা গুণ পাওয়া গেলে। এই 7টা গুণের সবটির সম্পর্ক ইলমের সাথে। কিসের সাথে? ইলমের সাথে। কিভাবে? যে আমি নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইলে নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা। যেভাবে জান্নাতের মিফতাহ চাবি হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ, বেহেশতের চাবি হইল নামাজ, তদ্রুপ মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হইল তাহারত, পবিত্রতা অর্জন করা। যদি আমি ভালো করিয়া ওযু করি না, ওযুর 4 ফরজ থাকি, একটা ফরজ বাদ দিয়া ওযু করিয়া নামাজ পড়ি, আমরা নামাজ হইবনি? হইতো নাই। এই জন্য আমরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নামাজের মধ্যে খুশু খুশু ওয়ালা নামাজি হইতে হইলে, সফল কাম মুমিন হইতে হইলে 1 নম্বর শর্ত হইলে আমাদের ইলম থাকা লাগবে। আর এই ইলম হাসিল করার লাগি ভাই দারুল উলুম খাটারাইন সহ যত কওমি মাদ্রাসা আছে, এইসব মাদ্রাসাত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দান করতাম।
ভাই আমরা যারা ছোট আছি, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমরা ওইসব কওমি মাদ্রাসায় লেখাপড়া করিয়া দিন শিখিয়া মুমিনের 60টা গুণ আমরা অর্জন করা লাগবো। যদি আমরা দিন শিখি না, নামাজ পড়তাম পারতাম নাই, আর নামাজ না পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবানি দিতে নাই। 2 নম্বর গুণ যেটা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিজুন, শিরক থেকে বাঁচিয়া থাকা, নাজায়েজ এবং হারাম খাম থেকে বাঁচিয়া থাকা। এখন শিরক গুনাহ কোনটা, নাজায়েজ আর হারাম কোনটা, আওখান জানতে হইলে মাদ্রাসাত পড়া লাগবো, লাগবই না লাগতো নাই। আজকাল স্কুল কলেজের বই হলো নাস্তিকতা দিয়া বই হল বরা, লেখা আছে দেব দেবীর নামে ছাগল জব করলে খাওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই খাদ নামে গরু জব করলে খাওয়া যাইব, খান নামে জব করলে খাওয়া যাইতো নাই। হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এইগুলার জানা এবং মানার সম্পর্ক হইল এইসব কওমি মাদ্রাসার লগে। এই জন্য আমাদের যার যেভাবে সামর্থ্য আছে, ওই সামর্থ্য দিয়া এদেশের কওমি মাদ্রাসাগুলাকে জিতা রাখা। আমাদের অর্থ আছে, অর্থ দিতাম, টাকা পয়সা দিতাম। আমাদের সন্তানাদি আছে, সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিতাম। আমার টাকাও নেই, আমার সম্পদও নেই, আমার সন্তানাদিও নেই, আমি ভালো পরামর্শ দিয়ে মাদ্রাসা উন্নতি অগ্রগতির ব্যবস্থা করতাম। ভাই সব দিনকে সহযোগিতা করার বহুত তরিকা আছে। আপনার টাকা আছে, টাকা দেউকা, সন্তান আছে, সন্তান দেউকা, ভালো পরামর্শ আপনি জানেন, ভালো পরামর্শ দেউকা, আর না পারলে আপনি সময় দেউকা। যে যেভাবে পারি আমরা এইসব দিনী মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা, দারুল উলুম খাটারাই এবং এই নজরিয়া দেওবন্দি মাদ্রাসা গুলার হেফাজত করতাম। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আসরের পরে মাগরিবের আগে মকবুল টাইম, দোয়া কবুল হয়। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে মুমিনের 60টা গুণের আলোচনা করছি। আল্লাহ তাআলা আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যার সকল মুমিন হলরে আল্লাহ তাআলা আমরা এই 60টা গুণ দান করুক, হইয়া আমিন। এই 60টা গুণের উপরে আমল করিয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, হইয়া আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আজানের সময় 10 মিনিট আছে। আচ্ছা, সম্মানিত এলাকাবাসী, আমাদের দাওয়াতি মেহমান হযরতুল্লাহ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব বানিয়াতুল হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ বাদ মাগরিব হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমরা যারা এখনো বাইরে আছি, বাড়ি ঘরে আছি, মেহরবানি করে মাগরিবের নামাজ মাদ্রাসা মসজিদে সহলে পড়ার চেষ্টা করি। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارزقنا زيارة الحرمين الشريفين قبل أن تميتنا مرارا وكرارا. نسألك يا الله رزاك والتقى والعفاف والغنى والجنة، ونعوذ بك من سخطك وعقابك والنار. রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি মাওলা ঘরে বাইরে, আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের তামাম জিন্দেগির সমস্ত খতা কসুরে মাফ ফরমাও।
আল্লাহ সগীরা কবিরা জাহিরা বাতিনা জানা অজানা নয়া পুরানা শিরিক বেদাত মৌলায়ে করিম সমস্ত গুনাহ থেকে শর্মিন্দ হইয়া তওবা করলাম। আল্লাহ তুমি আমরা তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমরারে পাক সাফ করিলাও মৌলা। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আয় আল্লাহ খার মা কবর শাহিদ, আয় আল্লাহ খার বাবা কবর শাহিদ তুমি দেখরাই মৌলা। আয় আল্লাহ আমরা যারার মা বাবা কবর শাহিদ তারার কবরে জান্নাতের টুকরা বানাই দাও। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জীবিত আছেন তারারে হায়াতে তয়্যিবা তওয়িলা আতা ফরমাও। আয় আল্লাহ তারার খিদমত করি করি জান্নাতি হওয়ার আমরারে তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আমরা যার হাত উঠাইছি মৌলা আমরার খার বাড়িয়ে করে সে অসুস্থ তুমি দেখরাই মৌলা। আয় আল্লাহ আমরা যত বেমারি সকল আছেন তোমার দস্তে কুদরত থেকে শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ দেশে বিদেশে হসপিটালে ক্লিনিকে আয় আল্লাহ নবীর উম্মত হল যারা বেমার আয় আল্লাহ অসুস্থ তুমি সমস্ত বেমারি হলে তোমার দস্তে কুদরত থেকে শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ অনেকে দুয়ার দরখাস্ত করছেন মৌলা আয় আল্লাহ তামামর জায়েজ মাকাসিদকে পুরা ফরমাও। ইয়া আল্লাহ দারুল উলুম খাটারাই সহ আয় আল্লাহ যত মাদারিসে কওমিয়া আছে মাদারিসে দ্বীনি আছে আয় আল্লাহ এগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। এগুলারে আমাদের নাজাতের ওসিলা জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আয় আল্লাহ এই মাদ্রাসার যারা দান খয়রাত করবা আয় আল্লাহ দান খয়রাত করছেন তামামর সদকা খয়রাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যারা টাকা পয়সা দান করছেন আয় আল্লাহ যারা ছাত্র দিছেন আয় আল্লাহ ভালো পরামর্শ দিছেন আয় আল্লাহ যেভাবে সহযোগিতা করছেন মৌলা তামামর সহযোগিতারে তুমি নাজাতের ওসিলা জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ হযরত শাইখ খাটারাই রহমাতুল্লাহ আলাইহির দরজাতরে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ এই এলাকার যত মুর্দেগান কবর শাহিদ মৌলা যদি কারো কবরের মধ্যে আগুন লাগি যায় সাপ বিচ্ছু ঢুকে যায় মৌলা এই মুহূর্ত থেকে তুমি কবর আযাবরে বন্ধ করে দিও মৌলা। ইয়া আল্লাহ করুণার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সাইর তরিকার যত বুজুর্গ হল দুনিয়ায় ইয়া আল্লাহ সারিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন সমস্ত বুজুর্গ হল তারা জাতরে বুলন্দ ফরমাও। তারা রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়জিয়া ফরমাও। যেসব বুজুর্গ হল জীবিত মৌলা তারার হায়াতে তয়্যিবা তওয়িলা আতা ফরমাও। ইয়া আল্লাহ দুনিয়ায় যতদিন রাখো আপনার ঈমান ও ইসলামের উপরে দাইমান কায়েম রাখিও। ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচিয়া হালাল উপায় চলার তৌফিক দান করিও। রিজিক রুটির মধ্যে কুশাদগি দান ফরমাও, অভাব অনটনকে দূর ফরমাও। ইয়া আল্লাহ বিদেশ বাড়িতে ভাই বেরাদর যারা আছেন তামামরে তোমার হাওয়ালা করলাম তুমি তার ওকিল আর কফিল বনিসা মৌলা। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমরা তুমি কোনোদিন গাড়ির তুলে ফেলাইয়া মত দিও না। আয় আল্লাহ কারেন্ট লাগাইয়া আগুন জ্বালাইয়া মত দিও না। আয় আল্লাহ পানিতে ডুবাইয়া মত দিও না। আয় আল্লাহ হঠাৎ মত কি বানা চাই মৌলা। আয় আল্লাহ যে সময় হায়াত শেষ হয়ে যাব মৌলা আয় আল্লাহ কলিমা ফড়াইয়া তোমার হাবিবর চেহারায় আনোয়ার দেখাইয়া জান্নাতুল ফেরদাউসের সুখা বানাইয়া আমরা দুনিয়া থেকে উঠাইও। আয় আল্লাহ মায়ের নবী যত বাহালাই দোয়া করছেন আমরা দোয়া করি আর আমরা এগুলা দান ফরমাও। আয় আল্লাহ তোমার নবী যত বুড়াই থেকে ফানা চাইছেন আমরা ফানা চাই আর আয় আল্লাহ তুমি আমরা এগুলার থেকে ফানা দান ফরমাও। আয় আল্লাহ মওতের আগে আগে আমরা বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা হজ্জে মকবুল হজ্জে মাবরুর না করাইয়া মওত দিও না। আয় আল্লাহ আমরা যারা ছেলে আছে মেয়ে আছে মৌলা এগুলারে দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে বাচ্চাদের কারণে যারা মুখ লাগাইয়া নারাজ রাখা লাগে মৌলা আয় আল্লাহ তুমি বাচ্চাদের নেককার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। হাফিজুল কোরআন হাফিজুল হাদিস হিসেবে ইয়া আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে আমাদের আওলাদ হলরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ দারুল উলুম খানারাইরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত যেভাবে সহযোগিতা করছেন আসাতিজা তালাবা সবরে তুমি দ্বীনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। মুর্দা হলরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইলাও মৌলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরার মওতের আগে আগে আমরার লাগি সদকা জারিয়া হিসাবে আমরার আওলাদ হলরে এই সব মাদারি সকলরে কবুল আর মঞ্জুর ফরমাইও মৌলা। ইয়া আল্লাহ বিনা হিসেবে আমরারে জান্নাত দান করিও।
কবর আযাব থেকে মুক্তি দিও আল্লাহ। আয় আল্লাহ ডাইন হাত আমল নামা দিও। আয় আল্লাহ 20 দিন মতো পুলসিরাত পার করে মৌলা। আয় আল্লাহ আমরার মার খানদান বাপর খানদান হরহর খানদান আয় আল্লাহ আমরা আত্মীয় স্বজন যত কবরের বাসিন্দা মৌলা তামামর কবরকে ভেস্ত টুকরা বানাই দেও। হে আল্লাহ আমরা যত আত্মীয় স্বজন জীবিত তারারে হায়াতে তৈয়বা তবিলা তা ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া সম্মানিত এলাকাবাসী, এখন মাগরিবের আযান হবে।